নিজের ঘরের মাঠেও হার মুম্বাই ইন্ডিয়ান্সের। পরপর 3টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। মুম্বাই বনাম রাজস্থানের এই ম্যাচে একমাত্র প্লেয়ার হিসেবে অর্ধশতক করে অরেঞ্জ ক্যাপ মাথায় নিয়ে কি বললেন রিয়ান পরাগ। আর পরপর 3টি ম্যাচ জিতে নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে গিয়ে আজকের ম্যাচ জিতের পিছনে কি কারণ বললেন ক্যাপ্টেন স্যামসন, জানলে অবাক হয়ে যাবেন আপনি। এই সব কিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। আর ওয়াংখেড়ের এই মাঠে টসে জিতে চেস করতে নামা টিমের জিতের সম্ভাবনাই বেশি থাকে, তাই সঞ্জু স্যামসনের টসে জিতে বল নিয়েই অর্ধেক ম্যাচ জিতে যায় রাজস্থান। আর সেই জিতের ধারা পূর্ণ করে রাজস্থানের ওপেনিং বোলার ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার। মুম্বাই ব্যাটে নামলে রোহিত শর্মা সহ 4 জন ব্যাটসম্যানকে 0 রানে আউট করে দিয়ে মুম্বাইকে এক প্রকার ম্যাচের বাইরে করে দেয় পাওয়ার প্লের মধ্যেই। ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই 2 বলে 2 উইকেট নেন, আর তারপরের ওভারে এসে আরও 1টি উইকেট পান। নান্দ্রে পায় 1টি উইকেট। পাওয়ার প্লের শেষের দিকে হার্দিক একটু অ্যাটাকিং করে খেললেও মুম্বাই 6 ওভারে 4 উইকেট হারিয়ে 46 রান তোলে। তবে তারপর চাহালের বলে হার্দিক 21 বলে 34 রান করে আউট হয়ে গেলে আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। আর শেষ পর্যন্ত 20 ওভার শেষে তারা 9 উইকেট হারিয়ে এই আইপিএলের সর্বনিম্ন স্কোর 125 রান করে। রাজস্থানের হয়ে বোল্ট ও চাহাল 3টি করে, বার্গার 2টি ও আভেশ খান 1টি উইকেট পান। রাজস্থান জবাবে ব্যাট করতে নামলে বল হাতে মুম্বাইয়ের বোলাররা রাজস্থানের মতো ভালো শুরু করতে পারেনি। মুম্বাইয়ের প্রধান বোলার বুমরার কোনো উইকেট না পাওয়াই হয়তো এই ব্যর্থতার অন্যতম কারণ। রাজস্থানের ওপেনিং জুটি রান না পেলেও ক্যাপ্টেন স্যামসন ও বাটলার একটা ছোট্ট 32 রানের পার্টনারশিপ করেন, আর বাটলার আউট হয়ে গেলে মাঠে নামেন রিয়ান পরাগ। আজকের ম্যাচে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি অর্ধশতক করেন। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে 39 বলে 5টি 4 ও 3টি 6 মেরে 54 রান করে শেষ পর্যন্ত নট আউট থাকেন তিনি। আর 15 ওভার 3 বলেই জিতের লক্ষ্যে পৌঁছে গিয়ে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। আর এই ম্যাচে জিতের মাধ্যমে তারা টানা 3 ম্যাচ জিতে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে উঠে আসে। মুম্বাইয়ের হয়ে একমাত্র বোলার হিসেবে আকাশ মাধওয়ালি ভালো বোলিং করেন, আর 4 ওভার বল করে তিনি মাত্র 20 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। এই ম্যাচে অসাধারণ বোলিং করে পাওয়ার প্লেতে নিজের স্পেলে 2 ওভারের মধ্যেই মুম্বাইয়ের টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে আউট করার জন্য ট্রেন্ট বোল্টকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। ট্রেন্ট বোল্টের মতো প্রথম ওভারে এসেই উইকেট নেওয়া বোলার আইপিএলে খুব কমই আছে। এখনও অবধি 3টি ম্যাচের প্রত্যেকটিতেই তিনি প্রথম ওভারে নিয়েছেন একাধিক উইকেট। এই ম্যাচে একমাত্র প্লেয়ার হিসেবে রিয়ান পরাগ সর্বোচ্চ রান ও অর্ধশতক করেছেন, আর এই 54 রান করে তিনি ধরে ফেলেছেন অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট কোহলিকে। রিয়ান পরপর 2 ম্যাচে 2টি অর্ধশতক করে মোট 181 রান করেছেন। আর দিক দিয়ে 1 নম্বরে গিয়ে অরেঞ্জ ক্যাপ পাওয়ার পর তিনি বলেছেন যে এই আইপিএলের আগে 3 বছর ভালো পারফর্ম করতে পারেনি, তবে আমি অনেক পরিশ্রম করেছি আর অনেক ঘরোয়া ক্রিকেট খেলেছি, আর এবছর আমি আমার দলের জিতের জন্য রান করতে পেরে ও এই অরেঞ্জ ক্যাপটি পেয়ে খুব খুশি হয়েছি। ম্যাচ জিতে রাজস্থানের ক্যাপ্টেন স্যামসন টস জেতাকেই এই ম্যাচের জিতের বড় কারণ হিসেবে বলেছেন। তিনি বলেছেন যে এই মাঠে চেস করার সময় পিচ যে ভালো থাকে সেটা আমি জানি, তবে ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করেছেন, আর তারপর আশ্বিন ও চাহাল সেই চাপটাকে ধরে রাখার জন্যই মুম্বাইকে আমরা 125 রানে অল আউট করতে পেরেছি আর ম্যাচটা খুব সহজে জিততে পেরেছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুম্বাইয়ের এই পরপর হারের কারণ কি বর্তমান টি20 ক্রিকেটের 1 নম্বর ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের দলে না থাকা জন্যই, নাকি মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচ জেতার ভাগ্য তাদের ক্যাপ্টেন বদলের সাথে সাথেই বদলে গেছে? কমেন্ট করে জানান আমাদের। আর আপনিও যদি মনে করেন যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়ায় আজ মুম্বাইয়ের এই পরিস্থিতি, তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।